বাবা আমার কথাটা শুনুন, আপনারা বুঝতে পারছেন না, এটা এটা দাদা নয়। মেহুলি, ফর গড সেক তোমার মুখটা একটু বন্ধ রাখো। মা যখন বলছে এটা দাদা, তোমার কি অসুবিধা হচ্ছে? মোর নাম আছে রুংলি, মনে পড়ছো না? কিন্তু কিছু কিছু নাম আছে যেগুলো মোর কানে বাজে। একটা নাম মেহুলি ম্যাডাম। মেহুলি ম্যাডাম, এই মহিলাটার কথাই কি তবে শঙ্কর কইতো? এই যদি সেই মহিলাটা হয় তবে তো সত্যি শঙ্করই বাড়ির ছেলে, কোনো ভুল হচ্ছে নাই। হ্যাঁ রে রুদ্র, দেখো আমাদের আমাকে একটু কথা বলতে দাও। রুদ্র বাবা, তুই তুই আমাদের চিনতে পারছিস না? তুই ভালো করে তাকিয়ে দেখ, আমি তো বাবা রুদ্র। তুই তুই চিনতে পার? এই মেয়ে, তুমি তুমি তো ওর সঙ্গে এসেছো, তুমি নিশ্চয়ই কিছু জানো, তুমি বলো না। আচ্ছা আচ্ছা, তুমি আমাদের রুদ্রকে কোথায় পেলে বলো না। বাবু তারপর এটা কি হয়ে গেল? আমার মাথা কাজ করছে না। তার মানে এটাই দাদা? রুদ্র সিংহ রায় তো আমার জীবনের সবচেয়ে বড় কাঁটা। জীবিত রুদ্র সিংহ রায়। বুঝতে পারছি না, আমাকে আমাকে বলে যেতেই হবে। আমার যে এই লোকটা ফ্রড। হ্যাঁ, কনস্ট্যান্ট বলতে হবে যে এই লোকটা ফ্রড। এই 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 মেয়েটা সব মিথ্যা কথা বলছে, এগুলো সব বানানো গল্প। তুমি সব বানিয়ে বানিয়ে গল্প বলছো। তুই চুপ করবি? আমার কেন মনে হচ্ছে ছোট, ও যে বাড়ি ফিরে এসেছে সেটা তুই কখনো চাসনি? কেন মনে হচ্ছে আমার? দিদিভাই সব কি আজে বাজে কথা বলছো তুমি? এতগুলো মানুষ বলছে এটাই তোর দাদা, তুই কেন সেটা বিশ্বাস করতে পারছিস না? কেন এমন কথা বলছিস বলতো? দিদিভাই, কারণ আমি তোমাদের মতো না ইমোশনাল ফুল নই। প্লিজ, একটা জন্মদাগ দেখিয়ে তোমরা বলে দিচ্ছ এটা দাদা। এটা কোনো প্রমাণ নাকি? আর আর এই জন্মদাগটা ছাড়া তোমার কাছে কি প্রমাণ আছে গো যে এটা রুদ্র সিংহ রায়, এটা আমাদের দাদা? আর তোর কাছে সেদিন কি প্রমাণ ছিল যে এই দাগটা ছাড়া ওই মানুষটা অগ্নিদেব ছিল? বল। মেহুলি ম্যাডামকে তো ঠিক ছবিতে লাগিয়েছে না? মেহুলি, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তোমার মুখটা একটু বন্ধ রাখো। আমি কি বলছি শোনো। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তার কারণ হলো দাদা বাড়িতে ফিরে এসছে, আজকে একটা খুশির দিন। তাই প্লিজ আর আলাদা করে কোনো রকমের এখানে অশান্তি সৃষ্টি করো না। আই বেগ ইউ। ওকে? এরংলি, মুখে পানি দে না।
এই বাবা, আমার ভুল, আমি এতক্ষণ ধরে জিজ্ঞেস করিনি। আমি এক্ষুনি জল নিয়ে আসছি। হ্যাঁ বড় বৌমা, যাও একটু জল নিয়ে এসো। তোরা ওকে ঘরে নিয়ে যান, একটু হাত পা ধুয়ে একটু বিশ্রাম করুক, একটু নিয়ে যান ওকে ঘরে। চল বাচ্চা ভাই, ঘরে চল। বড়টা বড় শালা বাবু, তোমার ঘর উপরে, চলো। কি হলো বাবা, চলো ঘরে চলো, আমি নিয়ে যাচ্ছি। চিল্লি এবার বন্ধ। রুংলি মুর সাথে ঘরে যাবে। মু কারুর পিতা না, মু কারুর পতি না। রুংলি মু রুংলিকে ভালো পায়, মু রুংলির সাথে বাহাঘর করি। মা, ও যা বলছে ওটা করতে দাও ওকে। মা, ও স্মৃতির পাতা থেকে কিছু স্মৃতি মুছে গেছে, আমাদের সকলকেই সেটা ফিরিয়ে আনতে হবে। মা প্লিজ, তুমি তোমার মনটা একটু শক্ত করো। বৌদি কিন্তু ঠিকই বলছে, দাদার বেশ সময় লাগবে পুরনো সব কথা আবার মনে করতে। জেলি, যাও ঘরে নিয়ে যাও তো। রুংলি চ চ। এই যে এখানে দুজনেই সাইন করো। জীবনে আমায় এত কেউ ভালোবাসেনি যতটা তুই আমায় ভালোবেসেছিস। আজ থেকে তোমরা স্বামী স্ত্রী। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, না মানে আমি জানতাম যে রেজিস্ট্রির মিনিমাম 1 মাস আগে নোটিশ দিতে হয়। একদম ঠিক জানো। আসলে যে কোনো ম্যারেজ রেজিস্ট্রারকে হঠাৎ করে বললেই যে তিনি বিয়ে দিয়ে দেবেন সেটা কিন্তু না। আসলে রিয়াংস আমার খুব ক্লোজ, তো তাই ওর রিকোয়েস্টেই আমি তোমাদের বিয়েটা দিয়ে দিলাম। আর এই যে তুমি বললে না আগে থাকতে নোটিশের কথা, ওটা আমি ম্যানেজ করে নেব। থ্যাংক ইউ। ওয়েলকাম। রশনি, দেখি তুমি ওয়েট করো, আমি আসছি এক্ষুনি। ঠিক আছে, চলুন। ধরুন, বাকি কথা ফোনে হবে। আসুন যান। ডেফিনেটলি এখন তো নেটওয়ার্ক আনরিচেবল বলবেই। পুরো টাকাটা নিয়ে এখন ঘাপটি মেরেছে। আরে ব্লাডি ননসেন্স, ফোনটা ধর। পিক আপ দ্য ড্যাম ফোন। পুরো টাকাটা নেওয়ার সময় মনে ছিল না না এদের? আমার ভিডিও কল করে মিথ্যে কথা বলছে আমাকে, লোকটা মরে গেছে। আরে ফোনটা, আমিও ফোন করতে থাকবো। তাড়াতাড়ি। রিয়াংশের প্রত্যেকটা লোকই এরকম। মেহুলি রিয়াংশকে জবাবদিহি করতেই হবে। কি হলো রশনি, তোমাকে এত অস্থির লাগছে কেন? কি হয়েছে? আমি ঠিক করে নিয়েছি রিয়াংশ। হ্যাঁ, আমি এক্ষুনি পিকুকে ফোন করে আমাদের বিয়ের কথা জানাবো। এক্ষুনি। কথাটা শোনো।
রোশনি রিয়াজ আমাকে জানাতে হবে পিকুকে। সরি দেখো, আমি যদি ফোনটা এভাবে না কাটতাম তুমি পিকুকে ফোন করে দিতে। এই না রোশনি, কি করছোটা কি তুমি? পিকুকে তোমার জীবন থেকে মুছে দাও। আমাদের এখন নতুন করে সংসার করতে হবে, একসাথে পথ চলতে হবে। দেখবে আমরা অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাব, একসাথে জীবনটাকে সুন্দর করে তুলব। ফোনটা সে সাহস হলো কি করে আমার ফোন ডেফিনেটলি ফোন তো কাটবেই। নিজে যেটা চেয়েছিল সেটা পেয়ে গেছে না, আমার ফোন তো কাটবেই। ও রুদ্র বাবা শোন না, এই দেখ দেখ, এই দেখ তোর বাবার ছবি, এই দেখ একটু একটু দেখ বাবা তোর বাবার ছবি, এই দেখ। ওরে বাবা রে, ও ছোটবেলার মতো দুরন্তপনা করছি। এই দেখ দেখ, কি সুন্দর দেখাচ্ছে, একদম রাজপুত্রের মতো। এই দেখ এই দেখ এই দেখ, তুই আর বড় বৌমা, হ্যাঁ বিয়ে হয়েছে। ও ওই দেখো দেখি, ও মা গো কি যে করি। এই ছবিতে তো ও বৌদিটাই বসে আছে, তবে কি শঙ্করই ওর স্বামী? এই তবে শঙ্করের ঘর, ও জগন্নাথ দেব, তবে তো মুখে শঙ্করকে ছাড়িয়ে যেতে হবে। শোনা শোনা বাবা, দেখ দেখ রাইমা তোর বোন মনে পড়ছে, চিনতে পারছিস? ওই দেখো ওই দেখো। আচ্ছা বেশ, আচ্ছা বেশ, ঝিলিকের চোখ না, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন এখন আর ছবি দেখতে হবে না। না হয় এক কাজ করো না রমলি, ওই ওখানে বাথরুম আছে, মানে ওই হাত পা মুখ ধোয়ার জায়গা, হ্যাঁ তুমি ওকে নিয়ে গিয়ে একটু চোখে মুখে ভালো করে জল দাও, আর নিজেরও হাত পা মুখ ধুয়ে এসো, তাহলে ওরও ভালো লাগবে, তোমারও ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, পরে আবার ছবি দেখাবো, হ্যাঁ ভালো করে ঝিলিকের ছবিটা দেখাবো। হ্যাঁ বলে রুংলি রুংলি, মোরে কলকাতা শহর ভালো লাগছে না, চ চ চ মোরা সমুদ্রের দ্বারে ফিরে যাই। রুংলি চল মোরা ফিরে যাই। কি করে ফিরে যাবি শঙ্কর? ওখানে গেলে যে রূপেন রূপেন মোদের খতম করে ফেলিবে। তোর আর মোর প্রাণ বাঁচাতে তখন এই বাড়িতে মোদের আশ্রয় নিতে হইবে। রাইমা রাইমা, কি ব্যাপারটা কি আমাকে বলবে? রান্নাঘর থেকে টেনে নিয়ে এলে? উপায় না থাকলে তো টেনে আনতেই হবে বড় বৌদি। আর তুমি অন্য সব কাজ ছেড়ে এখন কেন ময়দা মাখতে গেছিলে আমাকে বলো তো? তুমি আমাকে বলো কি এমন দরকারি কাজ যে তুমি আমাকে এরকম ভাবে টানতে টানতে নিয়ে এলে? বলছি, সব বলছি, ওয়েট। আরে দরজা দিচ্ছ কেন? কাজটা কি সেটা তো বলবে। আচ্ছা বলছি তো, আমি বলছি, এক্ষুনি বলবো। আগে তুমি যাও, গিয়ে হাতটা ধুয়ে এসো চটপট। কি কি বলবো? আগে যাও, হাত ধুয়ে এসো, যাও। এবার বলো কি হয়েছে, বলো দেখি। যাও বড় বৌদি, এই শাড়িটা পরে নাও।
বিধবা সাজে দেখতে চাই না বড় বৌদি। সব দিকে খেয়াল রাখতে রাখতে তোমার নিজের অবস্থাটা একবারও দেখেছো? এখন তো বড়দা ভাই ফিরে এসেছে। তোমার জীবন থেকে যে রংটা হারিয়ে গেছিল, ভগবানের আশীর্বাদে তো সেই রঙও ফিরে এসেছে বড় বৌদি। আর আমি এক মুহূর্তও তোমাকে এই বিধবা সাজে দেখতে চাই না বড় বৌদি। আজ আমি তোমায় নিজের হাতে সাজিয়ে দেবো। এই জন্য তুমি আমাকে টেনে নিয়ে এলে? আচ্ছা, আমি কি কোথাও পালিয়ে যাচ্ছি রাইমা? কোথাও তো পালাচ্ছি না। তোমার দাদাভাইয়ের খুব খিদে পেয়েছে, ওর জন্য ওর ওই প্রিয় খাবার লুচি আর সাদা আলুর তরকারি বানাচ্ছিলাম, ওটা গিয়ে সেরে ফেলি। ঠিক আছে, তোমার অগ্নিদেব তো আমারও দাদা নাকি? এতক্ষণ যখন খাবার জন্য ওয়েট করেছে, আর 10 মিনিট ওয়েট করলেও কিচ্ছু হবে না। তুমি চলো তো, এসো এসো, আমি কথা দিচ্ছি তোমায় খুব তাড়াতাড়ি সারিয়ে দেবো, প্রমিস। আমার চুপ চুপ। রূপকথা থেকে তারাদের দেখে যে সে মাটিতে দাঁড়ালো, বাতাসের সুরে সংসার জুড়ে ঝলসে উঠেছে আলো। নাও বড় বৌদি, বর্দার নাম করে নিজের স্মৃতিটা আবার রাঙিয়ে নাও। সব বাধা ফোটে রাত্রির ঠোঁটে, আলোর স্বপ্ন কোন সে আলোর স্বপ্ন কোন সে আলোর স্বপ্ন, কোন সে আলোর স্বপ্ন, কোন সে আলোর স্বপ্ন। বাহ, কি সুন্দর দেখাচ্ছে তোমাকে বড় বৌদি। দেখো, এতদিনে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি তোমার প্রাণ ফিরে পেলে। ভগবান যেন তোমার স্মৃতি সিঁদুর সবসময় এরম করে রাঙিয়ে রাখে, আর যেন কারণ নজর না লাগে তোমার। যাক বাবা, একটা ব্যাপারে নিশ্চিন্ত হওয়া গেল যে আমার বড় বৌদি অপয়া নয়। বড় বৌদি কিন্তু 100% নিশ্চিন্ত ছিল যে এই সিংহরায় ফ্যামিলিতে একদিন না একদিন আমার বড় শালাবাবু ফিরে আসবেন। সেটাই হয়েছে। একদম ছবে না তুমি আমার ছেলেকে, একদম ছবে না তুমি। অপয়া তুমি যাইনি, অপয়া অলক্ষী মেয়ে কোথাকার। কেন এসেছো তুমি এখানে? বুঝতে পারছো না তোমাকে এখানে কেউ সহ্য করতে পারছে না? আমায় তুমি ক্ষমা করে দিও বড় বৌমা, আমার মাথা ঠিক ছিল না। আমি আর ছোট বৌমা তোমাকে জানা তাই বলেছি, অকথ্য অত্যাচার করেছি সত্যি। মা মা কেন পুরনো কথা তুলছো? হ্যাঁ, সব ঠিক আছে তো? না 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 বড় বৌমা, আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও। ছেলের শোকে অন্ধ হয়ে আমি একদম অমানুষ হয়ে গেছিলাম। আমি জানি, আমি জানি আমি যা ব্যবহার করেছি তোমার সাথে তার কোনো ক্ষমা হয় না। তবু বলছি, আমাকে পারলে ক্ষমা করে দিও। মা, তুমি আমার গুরুজন, অমন করে বলতে নেই মা। যা হবার হয়ে গেছে। দেখো, আমার না ঠাকুরের উপর বিশ্বাস ছিল যে এই যে ভুল বোঝাবুঝি হয়েছে সবটা একদিন মিটে যাবে। মিটে গেছে। তোমার ছেলে ফিরে এসেছে।
আমার অগ্নিদেব ফিরে এসেছে, আমার সমস্ত জ্বালা যন্ত্রণা সব মিটে গেছে মা, সব ঠিক আছে তো এখন, সব ঠিক আছে, অমন করো না মা। এই যে বৌদি, তোমার অগ্নিদেব। বসো, তোমরা খেতে বসো। দেখো তোমার পছন্দের খাবার হয়েছে, লুচি আর সাদা আলুর তরকারি। তুমিও বসো না এখানে ভাই, আমি এক্ষুনি খাবারটা বেড়ে দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি তোমাদের। হ্যাঁ, একটু জল ঢেলে দেবে গ্লাসে, জলটা দিয়ে দাও না। লুচিটা দে না। হ্যাঁ এই তো দিচ্ছি। হ্যাঁ এবার চটপট তো। এই রুমলি, হ্যাঁ দাদা বসে নে। হ্যাঁ চুলে 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 চুলে। এই দাদা, দাঁড়াও। এই দেখো কি করছিস, যে মাটির মধ্যে বসে খাই নাকি টেবিলে যা? এই কি রে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, খিদে পেয়েছে, খেতে দাও ওদের, বাধা দিও না, খেয়ে নি কাকে। মা এরপরে বলবেন যে এটা আপনার ছেলে? হ্যাঁ, এরকম জঙ্গলিদের মতন মাটিতে বসে খাচ্ছে। দাদা কি কখনো দেখেছেন আপনি মাটিতে বসে খেতে? তুই একটু চুপ করবি ছোট, দয়া করে চুপ কর। মুখ খোলার আগে ভেবে চিন্তে কথা বলতে পারিস না? মানুষটা স্মৃতি হারিয়েছে, এতদিন যেখানে ছিল সেখানকার কথাবার্তা চাল চলন সেগুলো আদব কয়টাগুলো শিখেছে, সেটাই করছে এখানে। আমি তোকে বলছি ও স্মৃতি ফিরে আসবে, আমি ও স্মৃতি ফিরিয়ে আনবো। জল নিয়ে